ভাই তুমি যে বিষয়টা নিয়ে ধরছো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি মনে করি এই অভিভাবকহীন সঠিবাড়িতে এগুলা দেখভাল করার কোনো মানুষ নাই। আমরা স্থানীয় কিছু বলতে পারি না, সবখানে সিন্ডিকেট কাজ করে। দেখছি প্রশাসন একটু উদ্যোগ নিয়েছে, কিন্তু প্রশাসন চলে যাওয়ার পরে আবার যে আসে, তো এটা কখনোই কাম্য নয়। এটা সাধারণ পথচারীদের জন্য রাস্তা, আমরা হাঁটাচলা করব নির্বিঘ্নে, এটাই স্বাভাবিক। হাটের দিন করে মানে জ্যামের কারণে মানুষ পথচারী পারাপার হতে পারে না। তো এই বিষয়ে আমি মনে করি দোকানগুলা স্থায়ীভাবে এখান থেকে উঠে দিয়ে নির্দিষ্ট কোনো জায়গায় দিতে পারলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। স্থায়ী সমাধান চাচ্ছে। সটিবাড়ি একটা বৃহত্তর বাণিজ্যিক অঞ্চল, অবশ্যই এখানে প্রশাসনের উপজেলা প্রশাসনের নজর মানে নেক নজর দেওয়া উচিত। প্রতিনিয়তই টহল থাকা উচিত, যেন জনসাধারণের চলাচলের কোনো বিঘ্নতা না ঘটে। এর জন্য প্রশাসনকে অবশ্যই এখানে টহলের ব্যবস্থা করা উচিত। আবার যে ওভারব্রিজটা হইতেছে, এটা যেন যথাসময়ে খুব দ্রুত যেন এটাকে সম্পূর্ণ করা হয়, মানুষের ভোগান্তি ছাড়াই। এখানে যে ভ্রাম্যমাণ আম ব্যবসায়ীরা তারা আম বিক্রি করে আমের উচ্ছিষ্ট অংশ সহ আমের পাতা দিয়ে মহাসড়কটি একটি ময়লার স্তূপে পরিণত করেছে। হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে গেল, একদিন আগেও এসে অভিযান করে উচ্ছেদ করে দিয়ে গেছে, বা সড়কের যে শৃঙ্খলা সেটি ফিরিয়ে নিয়ে এসেছিল। কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে হাইওয়ে পুলিশের উচ্ছেদের পর কয়েক ঘন্টা পর তারা আবার ফিরে আসে। এখন আজকের অভিযানের পর তারা আবারও আসে কিনা সেটি দেখবার বিষয়। আর সঠিবাড়ির সচেতন মানুষ মনে করছে যদি হাইওয়ে পুলিশের তৎপরতায় এই ভাসমান দোকানগুলো এখানে দিয়ে রাস্তা ব্লক করার ঘটনাটি বন্ধ না হয়, তাহলে উপজেলা প্রশাসন, এসিলেন্ট মহোদয়, উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল। আরেকটি সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এই যে থ্রি হুইলারগুলো, অটো এবং ভ্যানগুলো দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই যে শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য অটো রিক্সা যাতে করে এই সার্ভিস লেনে দাঁড়িয়ে থাকতে না পারে, সেজন্যও কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার। সর্বোপরি এই ধরনের উচ্ছেদ অভিযানগুলো হওয়ার পরে একটি মহল বলার চেষ্টা করে যে আসলে যারা ফল বিক্রি করছে তাদের গরিবের পেটে লাথি মারা হচ্ছে। বিষয়টা আসলে যদি সামগ্রিকভাবে বিবেচনা করা হয়, এই মহাসড়কটি নির্মাণ করা হয়েছে চলাচল করার জন্য, মানুষ এবং যানবাহন চলাচলের জন্য। সেটি যখন ফল বিক্রির জায়গা তৈরি হয়, তখন সেই ফলকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের জটলা হয়। একজনের পেটের জন্য অনেকজনের কিন্তু জীবনের ঝুঁকি বাড়ে। অর্থাৎ যেটা যেখানে করা উচিত সেটা সেখানে করাই ভালো। ফলহাটিতে ফলের দোকান হোক এবং মহাসড়কে মানুষ এবং গাড়ি ঘোড়া চলাচল করুক, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।